সম্মানিত ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের দুই আমির মহোদয়ের মধ্যে একটা বিশাল টক্কর চলতেছে। ইসলামী আন্দোলনের লোকজন বলতেছে জুলাই আন্দোলনের কোন জায়গায় মামুনুল হক ছিলেন, যেখানে মুফতি ফয়জুল করিম মাঠে ছিলেন, এবং চরমোনার যারা অনুসারী তারা একটা স্লোগান দিচ্ছে, ফয়জুল করিম জানেন নাকি লাল জুলাইয়ের নায়ক আপনি। ফয়জুল করিম জানেন নাকি লাল জুলাইয়ের নায়ক আপনি। প্রিয় ভাইরা আমার, জুলাই আন্দোলনে আলেমদের মধ্যে মুফতি ফয়জুল করিমের অবদান অবশ্যই বেশি ছিল। তার মানে এই না যে মামুনুল হকের অবদান ছিল না। দুইজনের মধ্যে বর্তমান দুই অনুসারীদের মধ্যে যে তির্যক মন্তব্য তা খুবই কষ্ট লেগেছে। তা আর এই যে দুইজনের মধ্যে যে একটা কাদা ছড়াছড়ি তৈরি হয়েছে, মূলত আরো আগে থাকতেই প্রচার করছে। আজকে কয়েকদিন ধরেই আমরা দেখছি সরমনা গ্রুপ যারা আছে তারা মামুনুল হকের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে, উনি জুলাই আন্দোলনের কোন জায়গায় ছিল। তো পরবর্তীতে মামুনুল হক একটা পোস্ট করছে, তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি খুলাসা করেছেন তিনি কোথায় ছিলেন। তো আমরা সেটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। এরপরে সরমুনা আলারা মামুনুল হকের উপরে কি নগ্ন হামলা করেছে সেটাও আমি আপনাদের সামনে একে একে পেশ করবো ইনশাল্লাহ। মামুনুল হক তার ফেসবুক পেজে লিখছেন একটু গভীর কথা, খুবই স্পষ্ট একটা কথা, কিন্তু এটা নিয়ে অযাচিত আলোচনা হয়। জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলসমূহ ও নেতৃবৃন্দ প্রত্যক্ষভাবে ময়দানে অবতীর্ণ হয়নি। এই অবতীর্ণ না হওয়াটাই ছিল ধাপে ধাপে জুলাই বিপ্লব সফল হওয়ার পেছনের অন্যতম স্ট্র্যাটেজি। বিশেষত যারা আওয়ামী লীগ সরকার বিরোধী হিসাবে পরিচিত মুখ ছিলেন, তারা আন্দোলনের সফলতার স্বার্থেই সামনে আসেননি। আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র নেতৃবৃন্দ ও সরকার বিরোধী পরিচিত রাজনৈতিক মুখগুলোকে রাজপথে না আসার অনুরোধ করেছিলেন, যেন আওয়ামী সরকার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। তবে ব্যতিক্রম ছিল কিছু দল, তারা এই স্ট্র্যাটেজির অনুসরণ করেনি, বরং তাদের শীর্ষ নেতৃবৃন্দ সরাসরি মাঠে নেমেছিলেন। সেটাকে আমরা তখনই কৌশলগত ভুল মনে করতাম। আমরা পরিচিত জন নিজেরা মাঠে না নেমে আমাদের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও ছাত্র জনতাকে বিপুলভাবে মাঠে নামিয়েছিলাম, যা ছিল বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দিক নির্দেশনা। অবশ্য তাদের এই অনুসরণ না করাতে আন্দোলনের তেমন একটা ক্ষতিও হয়নি, কারণ তারা কখনোই আওয়ামী লীগ বিরোধী হিসাবে পরিচিত ছিলেন না। ফলে তারা মাঠে নামলেও হাসিনা সরকার এটাকে তার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন হিসাবে আখ্যায়িত করেনি। ইসলামী আন্দোলনকে খোঁজা মারল আর কি, যে ওরা মাঠে নামলেও আওয়ামী লীগ মনে করছে তো আমাদেরই লোক, সমস্যা নাই, বিরোধী হিসাবে, যেহেতু তারা আওয়ামী লীগ বিরোধী হিসাবে পরিচিত ছিলেন না। ফলে তারা মাঠে নামলেও হাসিনা সরকারকে এটাকে তার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন হিসাবে আখ্যায়িত করে। কেননা এই দলগুলোর দ্বারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল বাস্তবায়নে সহযোগিতা হয়ে আসছিল। প্রিয় ভাইরা আমার, এই একটা বক্তব্যকে কেন্দ্র করে এবার চরমোনা আলারা মামুনুল হকের উপরে দেখেন কিভাবে ঝাড় দিচ্ছে। মুফতি শামসুদ্দোয়া আশরাফি তিনি লিখছেন, জুলাই আন্দোলন ব্যর্থ হলে নিঃসন্দেহে মোহতারা আমির ও শায়েকে চরমোনায় গ্রেপ্তার হতেন, বেঁচে যেতেন কৌশলের ফেরিওয়ালারা। মামুনুল হককে দিল বাস, ওনারা কৌশল অবলম্বন করে ওরা তো বাইসে যেতেন। আচ্ছা, এবার বাংলাদেশ খেলাফত মজলিসের এক মাল কি বলছে দেখেন। 15 বছর আওয়ামী লীগের দালালি করে টিকেছিল চরমোনা, আমিরে মজলিস ছিলেন কারাগারে। এইবার আসেন আসল খেলা আমি আপনাদের দেখাই। এবার বলে না, যে আমাদের দেখবেন যে গ্রামে যদি ঝগড়া লাগে, অতীতের কি আছে সব কিন্তু খুঁটিনাটি বার করে। তা আমাদের এই চরমোনা এবং বাংলাদেশ খেলা মজলিসের ঝগড়া তো লাগছে ভাই, এবার অতীত বার করতে হবে। তো এই দুই অতীত তো শুনলেন, এবার দেখেন অতীত কি করে বার করছে। দেখেন, প্রথম নাম্বার অতীত বের করলেন মামুনুল হকের একটা 2020 সালের পোস্ট। সেটা হলো কি দেখেন, সেই 20 সালের পোস্টে লেখা, আমরা কখনো হটকারী নই, তেমনি আমরা চাটুকারও নই। চাটুকারিতার শৃঙ্খলে বন্দী করতে চাইলে হটকারী হতে বাধ্য হই আমরা, এটাই আমাদের পরিচয়। হ্যাঁ, 16 সেপ্টেম্বর 2020 সালে মামুনুল হক এই পোস্টটা করেছিলেন। এখন এই পোস্টটাকে কেন্দ্র করে এবার দেখেন মামুনুল হককে চরমোনা আলারা কোথায় নামাচ্ছে। ওনারা মামুনুল হককে বলছেন
যে বলছে এই যে স্ক্রিনশটটা, মানে যে স্ক্রিনশটটা আর কি আপনারা, আমি পড়লাম আর কি, স্ক্রিনশট দিয়ে দেবো অবশ্য, যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন মানে যেখানে যেটা পড়লাম আর একটু আগে, আমার দৃষ্টিকোণে এটি মামুনুল হক সাহেবের জীবনের সবচেয়ে জঘন্য অধ্যায়ের দলিল। রিশাদ কাণ্ড, জামাত সম্পৃক্ততা উক্ত স্ক্রিনশটের ইতিহাসের সামনে কিছুই না। স্ট্যাটাসটা তিনি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির বিরুদ্ধে আন্দোলনে দাবানল জ্বালানোর জন্য দিয়েছিলেন। তিনি শতবর্ষী একজন বুজুর্গের রুমে দাবানল জ্বালিয়ে দিয়ে অহমিকা করে বলেছিলেন, এটাই আমরা। হ্যাঁ, তখন ছাত্র শিবির আর জামাতের ভাইরা শাইখুল ইসলামকে কাফেরের চাইতে জঘন্য কিছু থাকলে সেটাই মনে করত। সেই আন্দোলনে অনলাইন সমর্থন জুগিয়ে তুলে শিবিরের ভাইরা, ফলে রাগে অভিমানে দুনিয়া থেকেই চলে যান শাইখুল ইসলাম রহমতুল্লাহ। মামুনুল হক রিশাদ কাণ্ডে জেলে যাননি। তার জীবন থেকে 3টি বছর হারিয়ে যাবার মৌলিক কারণ শাইখুল ইসলামের বদদোয়া। তিনি আগামীতেও যদি কোনো ফারার সম্মুখীন হন, বুঝে নেবেন সেটাও ওই বুজুর্গের বদদোয়া। সবাই জামাত থেকে বের হয়ে আসতে পেরেছে, মামুনুল হক জামাতের চলন্ত চাকায় রূপান্তর হয়ে পড়েছে। কারণ কি? ওই বুজুর্গের বদদোয়া। বাংলাদেশ খেলাফত মজলিস একমাত্র দল যারা কওমি মাদ্রাসা ছাত্র আন্দোলনের নামে খারেজার সৃষ্টিকারী, আর সেই কাজের লিডার মামুনুল হক। চরমুন আলারা ধার দিয়েছে আর কি মামুনুল হককে। অসংখ্য মাদ্রাসায় এরা দাবানল জ্বালিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই হলো অবস্থা। মামুনুল হককে এরকম একটা ঝাড় দিলেন। এবার আর একটা ধার দেখেন। মামুনুল হক একটা বক্তব্যে বলেছিলেন, আবারও যদি কোনো অন্যায় হয় আমরা আবাবিল পাখি হয়ে রাজপথে নামবো। এই আবাবিল শব্দটা ইউজ করেছেন, এটাও মামুনুল হকের দোষ। তাই চরমুন আলারা একটু তার এলেমেরও, মানে তিনি যে এলেমওয়ালা আলেম না, মামুনুল হক একটা ভালো যোগ্য সম্পূর্ণ আলেম না, এটা বোঝাতে চেয়েছেন চরমুন আলারায়। কিন্তু গোটা চরমুনা বেশি দিলেও মামুনুল হকের মতন একজন ভালো আলেম চরমুনার দলে নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, মামুনুল হক কিন্তু দাওরাতে সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছিলেন। আমি তার কাছে পড়েছি তো জানি আর কি। তো যাই হোক, তো আবাবিল শব্দটা ব্যবহার করেছেন, এটা চরমুন আলারা আপত্তি তুলেছেন। ওই চরমুনার এক মুরিদ তিনি লেখছেন, আবাবিল কখনোই রাজপথে নেমে আসতে পারবে না, কারণ আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ উনি কিছু তাফসীর কারকের মত দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাগাতার একটি দলের পিছনে আরেকটি দল আসতে থাকায় আবাবিলের একটি অর্থ। আরেকটি অর্থ হাসান বসরি রহমাতুল্লাহ আবাবিলের করেছেন, আবাবিল অর্থ অনেক প্রচুর। ইমাম মুজাহিদ বলেন আবাবিল অর্থ সংঘবদ্ধ বিরাট কাফেলা। ইবনে জায়েদ বলেন ডান বাম থেকে বিরামহীন ছুটে আসা বিক্ষিপ্ত একটা গ্রুপকে কি বলা হয়? আবাবিল বলে। এইসব অর্থের কোনোটাই সাথেই বক্তা সাহেবের বক্তব্যকে জোড়াতালি দেওয়া যায় না। বক্তা সাহেব মাইক পেলে জোশে ভুলভাল বলে ফেলেন, সঠিকটা মনে রাখতে পারেন না। আবাবিল কোনো পাখির নাম নয়, এই কথাটা তার জানার কথা। এবার আসুন দেখে তো মামুনুল হক ভুল করেছেন সেটা দেখে নিন। হজের বিধানের মধ্যে একটি বিধান হলো মাথা মুন্ডানোর পর দমে শুকুর ওয়াজিব। যারা হজে যায় উলামায়ে কেরাম ছাড়া সাধারণ পাবলিক দমে শুকুর বুঝে না। সাধারণ মানুষ দমে শুকুরকে কুরবানি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই সারা পৃথিবীর উলামায়ে কেরাম পাবলিকের সুবিধার্থে হজের দমে শুকুরকে কুরবানি বলে থাকেন রূপক অর্থে। ঠিক এখানেও আমরা বিভিন্ন মসজিদে ওয়াইজগণ, ইমাম খতিবগণ আবাবিল শব্দটাকে অনেক ক্ষেত্রে রূপক অর্থে ব্যবহার করতে দেখি। আবাবিল পাখি বলতে ঝাঁকে ঝাঁকেই বুঝিয়ে থাকেন, এটা সচরাচর হয়ে থাকে, এখানে ভুলের কিছু দেখছি না। অথবা পাবলিককে সহজভাবে বোঝানোর জন্য এভাবেই বলে থাকেন, এটা পাবলিকের সুবিধার্থে বলা হয়। এ ধরনের পরিভাষা আমরা হাজারো জায়গায় ব্যবহার করে থাকি। তো যাই হোক, মামুনুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিস এবং মুফতি ফয়জুল করিম রেজাউল করিম এবং ইসলামী আন্দোলন, এই যে পরস্পরের যে কাদা ছোড়াছুড়ি, মাঝখান থেকে জামাত কিন্তু মাল বসা দিচ্ছে। এই জন্য বলছি, চরমুনার মুরিদরা বুঝে কম চিল্লায় বেশি, বুঝতে পারছেন? বুঝে কম চিল্লায় বেশি। আর মামুনুল হকের পরে চরমুনার একটা আক্রোশ কি জানেন? মামুনুল হক অল্প সময়ে যে একটা স্থান দখল করেছেন ভাই, যেভাবে এগিয়ে গেছে, এটা বাংলাদেশের রাজনীতিতে খুব কম মানুষ আগিয়েছে। তো এটা ইসলামী আন্দোলন অর্থাৎ চরমুনা আলারা দেখতে পাচ্ছে না, কারণ ওনারা দেখছে আমরা দীর্ঘদিন রাজনীতি করে কি করলাম। মামুনুল হক অল্প দিনেই তো একটা বিপ্লব সাধন করে দিল ভাই। আল্লাহ যদি কাউকে তুলে কেউ বাল ধরে কেউ নামাতে পারে না, এটা মনে রাখবেন ভাই। তো আপনারা হিংসা না করে ঈর্ষা করেন। উনি হলেন, দোয়া করেন যে আল্লাহ আমার ভাইকে বড় করছে, আমারও ভালো করেন। আর আপনার তো বড় দল, আপনারা চেষ্টা করলে ক্ষুদ্র ধরতে পারবেন। এই জন্য এসব নিয়ে
কাদা ছোড়াছড়ি আর করেন না ভাই। আমরা খুব সমস্যার মধ্যে আছি। এই সমস্ত আজে বাজে জিনিস আর ভালো লাগছে না। আপনার এই আলেম মানুষ মাঝে মাঝে মনে বলে ধারে থেকে বাঁশ কাইটে নিয়ে যাই, আপনাদের পিছনে বাঁশগুলো দিতে সব সব আলেমদের, কমই যত আলেম আছে সবগুলোর শালারা রাজনীতি করতে আইছে। হিংসা 2000, আর আমির তো আমি আমির হব, আমি সেক্রেটারি হব, মানে ছোট হওয়ার মান আর আমিরকে মানার মাত্রা কারণ